এই 1000টা দরজার গল্প হচ্ছে, এর মধ্যে 900টা দরজা ছিল অরিজিনাল, 100টা ছিল হচ্ছে ডুপ্লিকেট দরজা। মানে দেখে মনে হবে দরজা, কিন্তু এই দরজা খুলতো না, যাতে এবার শুধুমাত্র প্যালেসের লোকেরাই জানতো কোনটা অরিজিনাল দরজা কোনটা ডুপ্লিকেট দরজা। এটা হচ্ছে মুর্শিদ কুলিখার খবর, যার নাম অনুসারে মুর্শিদাবাদ যেটা ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের নামকরণ করা হয়েছে। আর এটার বিশেষত্ব হচ্ছে এই কবরটা নমস্কার সবাইকে, ঘরেও বাইরে চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আর এদিকে আমরাও খুব ভালো আছি। আজ আমরা পৌঁছে গিয়েছিলাম কলকাতা স্টেশনে। তো সকাল সকাল পৌঁছে গেছি। আমাদের ট্রেন ছিল ওই 6:50 হাজারদুয়ারি এক্সপ্রেস। আমরা যাচ্ছি আজ মুর্শিদাবাদ। তো যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছিল, প্রথমে চা খেয়ে ট্রেনে উঠে পড়েছি। আর দেখুন আমাদের ট্রেনও কিন্তু ছেড়ে দিয়েছে। ট্রেনের এই মশলা মুড়ি কিন্তু সবার প্রায়ই পছন্দ, আমার তো বেশ লাগে। আর আপনাদের কার কার এই মশলা মুড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানানো অতি অবশ্যই চাই। বেশ, আমি এই মশলা মুড়ি দেখে লোভ সামলাতে না পেরে আমিও নিয়ে নিয়েছিলাম। আর আমার সাথে সাথে আমার হাজব্যান্ড এবং কাঞ্চনদাও কিন্তু মশলা মুড়ি নিয়ে নিয়েছিল। মশলা মুড়ি খেতে খেতে আমরা কিন্তু বহরমপুর কোর্ট স্টেশনে পৌঁছেও গেছি। তখন প্রায় ওই 10:30 মতন বেজেছিল। স্টেশন থেকে নেমে আমরা টোটো ধরে প্রথমে প্রসেনজিৎদার বাড়ি যাব। ওখান থেকেই আমরা সবাই মিলে রেডি হয়ে মুর্শিদাবাদ ঘুরতে বেরোবো। তো দেখুন, বলতে বলতে কিন্তু আমরা রেডিও হয়ে গেছি। আমরা 5 জনে মিলে যাচ্ছি, আমি, প্রীতিদি, প্রসেনজিৎদা, কাঞ্চনদা এবং আমার হাজব্যান্ড। মঙ্গল পাণ্ডে এই রেজিমেন্টে ছিল, আমাদের এখানকার রেজিমেন্টে ছিল। এইখান থেকেই ফার্স্ট স্টার্ট করেছিল, দিয়ে এখান থেকে পায়ে হেঁটে ব্যারাকপুর পর্যন্ত গিয়েছিল, দিয়ে ব্যারাকপুরে ওইখানকার সেনা ছাউনিতে শুরু করেছিল বেলাকে। ফার্স্ট আমাদের এখান থেকে স্টার্ট। এইটা না, আজ কিন্তু ট্যুর গাইড হিসেবে আমাদের সঙ্গে প্রসেনজিৎদা এবং প্রীতিদি ছিল। এই যে বিখ্যাত স্কয়ার ফিট, এটা আমাদের আড্ডার জায়গা। এই যে কর্নারে এখনো কামাল লাগানো আছে, 4 কর্নারে 4টে কামাল লাগানো আছে। হ্যাঁ একদম সেম দেখতে। ফার্স্ট স্টার্ট হয়েছিল এখান থেকে। 1857 সালে যেটা সিপাহী বিদ্রোহ স্টার্ট হয়েছিল, ফার্স্টে এইখানে। এইখানটা এগুলো হচ্ছে রেজিমেন্ট অফিস ছিল, মানে ব্যারাকপুর রেজিমেন্ট। কিন্তু পুরোনো বিল্ডিং সব। এবার এখান থেকে অফিসারদের বাড়ি শুরু হলো। এটা ডিএম হাতে চলে বেড়াচ্ছে। এটা না না, এখানে এটা হলো যে এদিক থেকে যে স্কোয়ারটা। কিছু বলছো? হ্যাঁ, আমি বলছিলাম আমরা সবাই এখানে আসি, আমাদের একটা বন্ধু আসেনি, ও আসলে আরও জিনিসটা জমে যেত। কে? আমি হচ্ছে পানু, যে ভিডিও করছে সে হচ্ছে সানু, আর এই কন্ডাক্টর হচ্ছে কানু, আর যে আসেনি তার নাম হচ্ছে রানু। উপরের যে ব্রিজটা, এটা নর্থ বেঙ্গলকে কানেক্ট করে। এবার দেখতে পাবি এটা হচ্ছে গঙ্গা, এখান থেকে টানা লালবাগ পর্যন্ত, মানে কী বলবো, ওই আহিরন ব্রিজ পর্যন্ত একদম লম্বা টানা গঙ্গাটা। এই গঙ্গাটা এত সরু এখানটায়? এখানটায় সরু, যত ইয়েতে যাবি তত চওড়া হবে। এদিকে সরু, সমুদ্রের দিকে যাওয়া ওইদিকে যাবে অনেক। না, নর্থের দিকে যত যাবি তত চওড়া হবে। কেন ওই কলকাতায় তো গঙ্গাটা বেশ চওড়া। এই জায়গাটাতে নামপোতাটা একটু কম। আচ্ছা, গঙ্গাটা ভাগ হয়েছে কোথা থেকে? আহিরন থেকে, ওই যে মুর্শিদাবাদ থেকে ভাগ হয়েছে যেটা, সেটা কোথায়? আহিরন ব্রিজ। আর সেটা কত দূর? এটা আমরা যাবো, আমরা যেখানে যাবো তার থেকে আরেকটুখানি দূরে। এখানে এখন পরপর মন্দিরের পর মন্দির চলবে। কেন বলতো, এখানটায় গঙ্গার ঘাট তো, সবাই স্নান টান করে
একটা লঞ্চ যাচ্ছে, লঞ্চে পারাপারও হচ্ছে। হ্যাঁ, এই বৃষ্টির দিনে এগুলো পুরো ফুলে ফেলে ওঠে। হ্যাঁ একটু ফুলে ওঠে। জল চলে আসে, জল চলে আসে, খুব বেশি আসে না। এত দূর জল আসে না, তাহলে উঁচু। এটা বিরাট উঁচু। গঙ্গা শেষ। না না, গঙ্গা একদম একটানা পাবি, গঙ্গা ধার ধার ধরে। এই মাছটা ছিল আমাদের, এটা দশমুণ্ড কালীর মাঠ। এটা দশমুণ্ড কালী মাঠ। এখানে 10খানা হিন্দু দেওয়া কালী হয় আর মেলা হয়। এখানে চৈত্র মাসে হয়তো নাকি না না, বৈশাখ মাসে। বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার আগে। অক্ষয় তৃতীয়ার আগে যে কালী পুজোটা হয়, ওই যজ্ঞে এইরকম আগুন দিয়ে আগুন লাগায় না, মন্ত্র পড়ে আগুন লাগায়। বেদিক, হ্যাঁ। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রসেনজিৎদা এবং প্রীতিদি খুব ভালোভাবে আমাদেরকে কিন্তু বুঝিয়ে দিচ্ছে। এটা ঘোড়াঘাট ছিল পুরোটা। আস্তাবল। আর এটা হচ্ছে নবাব প্যালেসের entry। যেহেতু ওর দুজন এখানকারই বাসিন্দা, তো ওরা বেশ ভালোভাবে আমাদেরকে বুঝিয়েও দিচ্ছিল আর আমরা ভালোভাবে বেশ বুঝতে পারছিলাম। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম হাজারদুয়ারি দেখতে। তো সবাই মিলে টিকিটও কেটে নিয়েছি আর এবারে ভেতরে এন্ট্রিও করে গেছি। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা। আমি তো এই প্রথমবার মুর্শিদাবাদ গেলাম, আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। আপনারা নিশ্চয়ই অনেকেই মুর্শিদাবাদ ঘুরে এসছেন। এই যে সাদা রঙের যে মালটা দেখছিস, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, ওই কামানটাকে চালাতে দেবে। ওই যেটা আমাদের হজরত মোহাম্মদের যেটা সমাধি আছে মক্কা, হ্যাঁ, ওই মক্কার মাটি দিয়ে এটা তৈরি হয়েছে। এই মক্কার মাটি এখানে আছে। আর এর পাশে একটা শিব মন্দিরও আছে ওর ভেতরে। আচ্ছা, কেন? কারণ তখনকার নবাবরা মানে সেকুলার ছিল, ওরা মুসলিম যেরকম ছিল সেরকম হিন্দু ধর্মকেও ইকুয়ালি সম্মান করত। আর এইটাই লম্বাটা? এটা হচ্ছে ইমামবাড়া। আর এটা হচ্ছে তোর ঘড়িঘর। এটা ঘড়ি ঘর। তখনকার সময়ে ডিজিটাল ক্লক চলতো এখানে। ও, তোর হিস্ট্রিটা হচ্ছে নবাব হুমায়ুন ঝা তখনকার সময়ে প্রায় 16 লাখ স্বর্ণ মুদ্রা দিয়ে এটা বানিয়েছিল। আর এই হাজারদুয়ারির বিশেষত্ব হচ্ছে পুরো বিল্ডিংটাই হাজারখানা দরজা আছে, যার জন্য নাম হচ্ছে এটার হাজারদুয়ারি। কিন্তু এখানে এখানকার দরজাগুলো খোলে না। খোলে না, হাজারটা আছে। খোলে না, কেসটা হচ্ছে অন্য। এটা অ্যাকচুয়ালি ছিল হুমায়ুন ঝার প্যালেস, এখানেও থাকতো। এবার এর মধ্যে হাজারটা দরজার গল্প হচ্ছে, এর মধ্যে 900টা দরজা ছিল অরিজিনাল, 100টা ছিল হচ্ছে ডুপ্লিকেট দরজা। মানে দেখে মনে হবে দরজা, কিন্তু এই দরজা খুলতো না। যাতে এবার শুধুমাত্র প্যালেসের লোকেরাই জানতো কোনটা অরিজিনাল দরজা কোনটা ডুপ্লিকেট দরজা। শত্রুপক্ষ কখনো ঢুকে এদেরকে না অ্যাটাক করতে পারে, সেহেতু এরা নকল 100টা দরজা বানিয়ে রেখেছিল। ঠিক আছে। তো সব কিছু তো প্রসেনজিৎদার কাছে জেনে দেখে বেশ ভালোই লাগলো। আর সত্যি ইতিহাসকে চোখের সামনে দেখতে কতই না ভালো লাগে। তো একটা ভালো জায়গায় এসছি, ঐতিহাসিক জায়গায় এসছি, কটা ছবি না তুলে স্মৃতি করে রাখলে কি চলে? তাই সবাই মিলে আমরা কটা ভালো ভালো ছবিও তুলে নিয়েছিলাম। তো এবার তো আমাদের হাজারদুয়ারি দেখা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে চলে যাব অন্য এক জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকুন। কি সুন্দর ঘোড়ার গাড়ি, অনেক দিন বাদে ঘোড়ার গাড়ি নিজের চোখের সামনে দেখলাম এভাবে। আমরা এরপরে চলে এসেছিলাম কাঠগোলাপ বাগানে। এখানে কিন্তু অনেক আমের বাগান ছিল, আর কি সুন্দর সুন্দর বড় বড় সবুজ গাছ। সত্যি প্রকৃতি কতই না সুন্দর হয়। এবার আমাদের এন্ট্রি হয়ে গেল, আমরা এবার ভেতরে ঢুকবো। সত্যি জায়গাটা কিন্তু বেশ ভালো ছিল। এর আগে তো টিভিতে এই জায়গাটা দেখেছি, অনেক সিনেমাতেও দেখেছি,
শুটিং হয়েছে এখানে। তো আজ প্রথমবার নিজে এলাম, এসে তো বেশ ভালোই লেগেছে। এই জলটা দিয়ে যেত। আগে জল ছিল না, জলটা এখন ভর্তি হয়ে গেছে। এটা একদম পুরো আন্ডার স্টেয়ারকেস আছে, গঙ্গা পর্যন্ত কানেক্টেড। ও এখন থেকে এখানেই চান করতে পারবে। ঘুরে যেমন ভালো লাগছে, আর প্রসেনজিৎদার কাছ থেকে শুনে ইতিহাসগুলো আরও বেশি ভালো লাগছে। সত্যি এই বাড়িটা মানে রাজবাড়িটা খুব কিন্তু সুন্দর ছিল। আর সামনে ছিল একটা পুকুর, তাতে বিভিন্ন ধরনের রঙিন মাছ মানে গোল্ডেন ফিশ ঘুরছিল। আর এখানে জানেন 10 টাকায় মুড়ি পাওয়া যাচ্ছিল মাছকে খাবার দেওয়ার জন্য। যেহেতু আমরা মাছ খুব ভালোবাসি, তাই আমরাও 10 টাকার মুড়ি নিয়ে মাছগুলোকে খাওয়াচ্ছিলাম। কি সুন্দর কিলবিল কিলবিল করছে মাছগুলো, বেশ ভালো লাগছিল দেখতে। সুন্দর করে ওরা কিন্তু চাষ করে মাছগুলোকে, দেখুন কতটার না সুন্দর লাগছে। আর জায়গাটা এতটাই ভালো ছিল যে মন পুরো ভরে গেছিল। তো এত সুন্দর জায়গাতেও কিন্তু আমরা কটা ছবি তুলে নিয়েছিলাম। যেহেতু ভেতরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেওয়া হয় না, তাই আমরা ভেতরে আর ক্যামেরা নিয়ে ঢুকতে পারিনি। বাইরের দৃশ্যটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনারা অনেকেই এখানে ঘুরে গেছেন। তো যারা যারা ঘুরে গেছেন এর আগে, তারা কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমরা এবার এখান থেকে বেরিয়েও যাচ্ছি। এখানে নাকি একটা চিড়িয়াখানাও রয়েছে, ওখানে আর আমরা যাইনি। আমরা এই রাজবাড়ির ভেতরটা ঘুরেই বেরিয়ে গেছিলাম। সত্যি জায়গাটা কিন্তু সত্যি অপূর্ব, অপূর্ব মানে বেশ সুন্দর। দেখতেই পাচ্ছেন লোকগুলো কেমন কাছে উঠে ছবি তুলছে। সিরিয়াসলি ছবি তোলার কি বাহার রে বাবা। তো আমরা ঘুরে তো বেরিয়েও পড়েছি। এরপরে কোথায় যাচ্ছি সেটাও আপনারা দেখতে থাকুন। এখানে দেখুন ঘোড়াগুলিকে পরিষেবা দেওয়া হচ্ছিল, খাওয়ানো হচ্ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছিল। আমরা কিন্তু এবার চলে এসেছিলাম কোথায় বলুন তো? আপনারাই বলুন আমরা কোথায় এসেছি, কমেন্ট করে জানাবেন কিন্তু। এটি 1723 খ্রিস্টাব্দে তৈরি। এটা মুর্শিদ কুলি খান নির্মাণ করেন। মসজিদের উপরে মুক্তাঙ্গন, চারিদিকে দিয়ে দোতলা কক্ষ দ্বারা বেষ্টিত। এই ঐতিহ্য শুধুমাত্র ইসলামিক শিক্ষার কেন্দ্র নয়, এটি বিখ্যাত মুর্শিদ কুলি খান সমাধি আছে এখানে। সিঁড়ির নিচে আছে। হ্যাঁ, তখন নবন্ত অর্ডার দিত। আর আমাদের মুর্শিদাবাদ নামটা এরই নামানুসারে হয়েছে। এটা ছিল কাটরা মসজিদ। আমরা চলে এসেছিলাম কাটরা মসজিদে। তো জায়গাটাও কিন্তু বেশ ভালো ছিল। সত্যি মুর্শিদাবাদ জায়গাটা যে এত সুন্দর আগে শুনেছি সবার মুখে, কিন্তু এই ফার্স্ট আমার ঘুরে দেখা। তো জায়গাটা এত সুন্দর ছিল। এখানে নাকি প্রি ওয়েডিং, পোস্ট ওয়েডিং বা অনেক কিছু শ্যুটও হয়। তো আমরাও সুযোগ পেয়ে সবাই মিলে কটা ছবি তুলে নিয়েছিলাম এবং কটা রিলসও বানিয়ে নিয়েছিলাম। আপনারা আশা করি এখানকার রিলসও আপনারা দেখে নিয়েছেন। সত্যি জায়গাটা ভীষণ সুন্দর ছিল। পুরোনো দিনের জায়গা দেখেই মনে হচ্ছে যে পুরোনো কিছু জিনিসের ঐতিহ্যটাই আলাদা হয়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে সময়টাকে খুব কাজে লাগিয়ে কটা রিলস বা ছবি ভালো ভালোই অনেক কিছু রিলস বানিয়ে নিয়েছি। এমন সুন্দর জায়গা কি আর পরে ফিরে পাবো? তো
এখানে প্রসেনজিৎদা নিয়ে এসছে সব কিছু গল্প আমাদেরকে শোনানোর জন্য। এটা হচ্ছে আপনারাও আমাদের সঙ্গে শুনে নিন। যার নাম অনুসারে মুর্শিদাবাদ যেটা ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের নামকরণ করা হয়েছে। আর এটার বিশেষত্ব হচ্ছে এই কবরটা তৈরি হয়েছে সিঁড়ির তলে। সিঁড়ির তলে তার কারণ, যাতে মুর্শিদ কুলি খাঁ চেয়েছিল ও সারা জীবনের যত পাপ আছে সেটা যাতে এক জন্মে ধুয়ে না যায়, জন্ম জন্মান্তর ধরে লোকের পায়ের ধুলো যাতে ওর কবরের উপরে পড়ে। এই হচ্ছে এই সিঁড়িটা, এই সিঁড়িটার নিচেই আমাদের নবাব মুর্শিদ কুলি খাঁ শায়িত আছে। তো দেখুন, পুরোটা ঘুরে দেখার পর আমরা এবার বেরিয়ে যাচ্ছি। এখানকার বাগানটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল। এটা তখনকার দিনে একটা বড় ইসলামিক ইনস্টিটিউট। এখানে মাদ্রাসা ছিল, এখানে আবাসিক মানে যেটা হোস্টেল বলা হয়, ছাত্ররা বসে এখানে পড়াশোনা করতো, ইসলামিক শিক্ষা গ্রহণ করতো। এখনকার মতো মাদ্রাসা নয়, তখনকার মাদ্রাসা এখনকার মাদ্রাসার থেকে অনেক মানে টেকনোলজিক্যালি অনেক রিচ ছিল। আর একটা মসজিদ, কিন্তু তারাও তখনকার সময় একদমই সেকুলার ছিল, যার সব থেকে বড় নিদর্শন হচ্ছে এখানকার প্রত্যেকটা মসজিদের পাশে একটা করে হিন্দু মন্দির আছে। তো আপনারাই দেখতে পেলেন, আমরা মসজিদ দেখে মন্দির দেখে এবার বেরিয়ে যাচ্ছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে কিন্তু একেবারে ভুলবেন না। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।